পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বা মাইনরিটি স্টুডেন্টের জন্য শুরু হয়ে গেল 2024-25 বর্ষে শ্রী ফ্রেশ বা নিউ অ্যাপ্লিকেশন। এবং যারা রিনিউয়াল করবেন তাদের কোনো কিছু করার প্রয়োজন নাই, স্কুল থেকে অটোমেটিক বা কলেজ থেকে অটোমেটিক রিনিউয়াল হয়ে যাবে। শুধুমাত্র যারা নতুনভাবে যেসব স্টুডেন্টরা স্কুল চেঞ্জ করছেন বা নতুন ক্লাসে ভর্তি হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখবেন, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখুন, আমি আপনার মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন wbamdfcscholarship.in। সার্চ করার পর এরকম একটি অপশন চলে আসবে যেখানে স্টুডেন্ট এরিয়া, এইখানে আপনারা ক্লিক ফ্রেশ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, এখানে 2024-25 এটা সিলেক্ট করবেন। রিনিউয়াল করার দরকার নেই, স্কুল থেকে রিনিউয়াল হয়ে যাবে। নেক্সট করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এখানে স্টুডেন্টের রেজিস্ট্রেশন ইনফরমেশনের কথা বলা হবে, নিজের জেলা রাজ্যটা সিলেক্ট করা থাকবে, জেলা, ব্লক, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এসবগুলো সিলেক্ট করবেন। নিচে দেখবেন এখানে আপনার বাবার নাম, মায়ের নাম সব এসবগুলো লিখে, ধর্ম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এসবগুলো লিখতে বলবে। তো আমি দেখে দিচ্ছি এখানে প্রথমত বা আপনার যে জেলা সেটা আপনি সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন এবং ব্লকের নামটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার স্টুডেন্টের নাম আপনি এখানে লিখে দিবেন এবং লাস্ট নেম এই ঘরে লিখবেন। বাবার নাম যেটা হবে সেটা সিলেক্ট করবেন, মায়ের নামটা এই ঘরে লিখে দিবেন। জেন্ডার যেটা হবে মহিলার ক্ষেত্রে ফিমেল, ছেলের ক্ষেত্রে মেল এবং রিলিজিয়ানে মুসলিম, হিন্দু ব্যতীত এখানে বলে রাখি ঐক্যশ্রীর ক্ষেত্রে হিন্দুরা চান্স পাবেন না, শুধুমাত্র পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ এবং মুসলিম এই 6টা সম্প্রদায় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মুসলিম হলে মুসলিম সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করার পর মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যে কোনো একটা পরিবারের মোবাইল নাম্বার দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খুব দেখে দেখে বসিয়ে দেবেন। এখানে নিজের অ্যাকাউন্ট পারলে খুব ভালো হয়, নিজের অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। যদি না দিতে পারেন সেক্ষেত্রে মায়ের কিংবা বাবার দেবেন। বাচ্চা হলে কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য, বড়দের ক্ষেত্রে কিন্তু নিজস্ব অ্যাকাউন্টই বাধ্যতামূলক। রি-ইন্টার সেভিং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানে আপনি এখানে অ্যাকাউন্টের নাম্বার আবার সেটাই দিবেন। আইএফসি কোডটা ঠিকভাবে দিবেন, মিলিয়ে নেবেন এবং এখানে যার অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন, ছেলের অর্থাৎ বাবার কিংবা মায়ের দিচ্ছেন তার নামটা এখানে সিলেক্ট করবেন, ক্যাপচারটা বসিয়ে দিবেন। তারপরে সাবমিট বাটনে এখানে ক্লিক করে স্টুডেন্ট ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনাকে পুনরায় দেখতে পাচ্ছেন যে আপনার এখান থেকে সমস্ত তথ্যগুলো আবার যেটা আপনি ফিল করেন সেটা কিন্তু এই ডান দিকে আপনাকে এখানে দেখিয়ে দিবে। আপনাকে এখান থেকে কি কাজ করতে হবে, পুনরায় আপনাকে এখান থেকে ব্লক সিলেক্ট করতে হবে, ব্লকের নামটা লিখতে হবে। এখানে বলি যে ইনস্টিটিউট, ডিস্ট্রিক্ট, স্কুলটা কোথায় আছে বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি কোথায় রয়েছে তার ডিটেলস কিন্তু এই ঘর আপনাকে ফিল করতে হবে। তো সেটা ব্লক সিলেক্ট করতে হবে, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে বা পৌরসভা এলাকা হলে পৌরসভা সিলেক্ট করতে হবে। আমারটা ব্লক হয়, ব্লক সিলেক্ট করে নিলাম। এরপরে স্কুলটার নাম সিলেক্ট করতে হবে, স্কুলটা ঠিকভাবে দেখে নেবেন। এই ক্ষেত্রে বলি যে অনেক ক্ষেত্রে স্কুলের নাম যদি হয় এক হয়ে যায়, আপনার বুঝতে না পারে, সেই স্কুল সিলেক্ট করে দিলে কিন্তু আপনার গন্ডগোল হয়ে যাবে। আপনি স্কুলের নামটা এবং এই যে পাশে দেখছেন ডাইস কোড রয়েছে, স্কুলের কোড নাম্বার, এই কোড নাম্বারটা মিলিয়ে নেবেন। অনেক রেজাল্টে, মার্কশিটে এইসবগুলো থাকবে, দেখবেন ডাইস কোড আপনি মিলিয়ে নেবেন, একটু জেনে নেবেন ভালো করে। কারেন্ট ক্লাস কোন ক্লাসে পড়ছে সেটা সিলেক্ট করবেন। পিপির পর 1 এ হয়েছে তাই এখানে আমি 1 সিলেক্ট করলাম। আপনারা এখান থেকে কিন্তু ক্লাস 4 থেকে 5 গেলে 5 সিলেক্ট করবেন, 10 থেকে 11 গেলে 11 সিলেক্ট করবেন, এইভাবে কিন্তু সিলেক্ট করবেন। ফার্স্ট ইয়ার রয়েছে, হ্যাঁ। বাংলা শিক্ষা আইডি আপনাকে অবশ্যই দিতে হবে, বাধ্যতামূলক, এক্সট্রা মার্ক দেওয়া রয়েছে। বাংলা শিক্ষা আইডি আপনি স্কুল থেকে যোগাযোগ করবেন, স্কুলে মাস্টাররা দিয়ে দেবে, বা আপনার যদি পুরনো কোনো থাকে বা আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলে দেখবেন কোনো একটা রেজাল্টে দেখবেন আশেপাশে কোথাও একটা লেখা আছে বাংলার শিক্ষা পোর্টালের আইডি, এটা নাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। স্কুল থেকে সংগ্রহ করে নেবেন। নেম অফ দ্য লাস্ট এক্সাম, কোন এক্সাম পাস করেছেন সেটা এখানে লিখতে হবে। যেহেতু এটা ক্লাস 1 এর ক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সাম পাস্টের, কেননা তারা তো সবেমাত্র ভর্তি হচ্ছে, তার কিছু লেখার দরকার নেই। বোর্ডের নামও লিখতে হবে না, তারপরে আপনার আগে লিখতে হতো, এখন কিন্তু সেটাও লিখতে হচ্ছে না। কত সালে পাস করেছে সেটাও কিন্তু লিখতে হবে না। এরপর নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন যে সমস্ত তথ্য এবার যখন ফিল আপ করবেন, যেহেতু ওরা ক্লাস 1 এ, তার জন্য এইগুলো কিন্তু অটোমেটিক আপনি কিছু লিখতে পারবেন না। মার্কস অবটেন করতে হবে, কত পার্সেন্ট পেয়েছে সেটা লিখবেন, কিন্তু যেহেতু ক্লাস 1 এ তাই এখানে কিছু লিখতে হবে না, ফাঁকায় ছেড়ে দেবেন। ক্লাস যদি 5 হন তাহলে 4 এ কত নাম্বার পেয়েছেন সেটা মার্কস কিন্তু তার পার্সেন্টেজ এই ঘরে কিন্তু লিখতে হতো। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বছরে কত টাকা ইনকাম হয় পরিবার সেটা আপনি এখানে উল্লেখ করবেন, যার যেমন ইনকাম সেটা দিবেন। সেখান থেকে পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, সার্টিফিকেটে যত টাকা উল্লেখ হবে সেই টাকাটা আপনি এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবেন, ইমেল আইডি প্রয়োজন নেই বাচ্চাদের ক্ষেত্রে, বা ইমেল আইডি ম্যান্ডেটরি নয়। যারা উঁচু ক্লাসে চলে গেছেন, হয়তো ক্লাস 10 এর ওই পারে যারা যাচ্ছেন, বা ক্লাস 11, 12 এর ক্ষেত্রে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন, সমস্যা নেই। ক্রিয়েট পাসওয়ার্ড, আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, যে কোনো একটা মনের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন, মনে যেন থাকে পাসওয়ার্ডটা। তারপরে যখন সাবমিট করবেন কন্টিনিউ বাটনে দেখবেন কন্টিনিউ কংগ্রাচুলেশন বলে আপনাকে অপশন দেখাবে, কন্টিনিউ ক্লিক করে এগিয়ে যাবেন।
আপনার কিন্তু ইওর অ্যাপ্লিকেশন আইডি ইজ সাকসেসফুল, অর্থাৎ ক্রিয়েট হয়ে গেছে। সেটা কপি করবেন, কপি করার পর লগইন বাটনে ক্লিক করবেন, এই ঘরে পেস্ট করবেন। পেস্ট করার পর পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করলেন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর একাডেমিক সেশন সিলেক্ট করাই থাকবে, জেলাটা ঠিকঠাক দেখে নেবেন, ক্যাপচারটা বসিয়ে লগইন বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার যে ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার আমার এখানে দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারটা কিন্তু আপনার ওটিপি চলে যাবে 6 সংখ্যার, ওটিপিটা বসিয়ে দেবেন। এবং ওটিপি যখনই বসিয়ে দেবেন তখন কিন্তু আপনাকে এই যে জায়গাগুলো এগুলো ফিল আপ করতে হবে, সে কথাই বলা হচ্ছে। আপনি এখানে সাবমিটে ক্লিক করার পরে এগিয়ে যাবেন। তারপরে বেসিক ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং লক অ্যাপ্লিকেশন, এই কাজগুলো আপনাকে করতে হবে। তো অলরেডি আপনি বেসিক ইনফরমেশনে ক্লিক করুন, এইখানে ক্লিক করতে পারেন, বা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে পারেন, একই জিনিস। যে কোনো জায়গায় ক্লিক করার পর এগিয়ে যান। স্টুডেন্টের নাম আপনি ইতিপূর্বে ফিল আপ করেছেন, আর কিছু করতে পারবেন না। এখানে নিজের নাম, বাবার নাম সবগুলো একবার দেখে নেবেন, ঠিকঠাক মিলিয়ে দেখে নেবেন, কারণ এরপরে আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যেহেতু এটা ক্লাস 1-এ পড়ছে, চললো, এটা একদম একবার চলতেই থাকবে তার শিক্ষা পর্যন্ত। যতদিন সেই শিক্ষালয় মোটামুটি এই রিনিউয়াল হতেই থাকবে। ক্লাস 5 এগুলো আবার হয়তো পরিবর্তন হবে। তো এইখান থেকে আপনি ঠিকঠাক একটু দেখে নেবেন। নিচের দিকে চলে আসবেন, এখানে 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 ম্যারিটাল স্ট্যাটাসে আনম্যারিডটা লিখে দেবেন। যদি কেউ বিয়ে হয়ে থাকে ম্যারিড লিখবেন, কিন্তু যেহেতু বাচ্চা সেহেতু আনম্যারিড থাকবে। তার বাবার নামটা এখানে লিখে দেবেন, গার্জেন হিসেবে যে থাকবে তার নাম লিখে দিতে পারেন, মায়ের নামও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। নিচে চলে আসবেন, ডোমিসাইল স্টেটাস, তার যে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা সিলেক্ট করবে। জেলা, ব্লক সবকিছু সিলেক্ট করার পর পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোডটা যার যেটা হবে সেটা লিখে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে ইয়েস বাটনে, এই যে টিক আছে, টিক বাটনে আপনি সেম হলে ক্লিক করবেন, নিচের দিকে এগিয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন যে সেটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, কারণ সেম অ্যাড্রেস একই হয়, ফিল আপ হয়ে যাবে। নিচের দিকে চলে আসবেন, বাংলাদেশ আইডি আপনার এখানে শো হবে। আধার নাম্বারটা 2 বার এন্ট্রি করবেন, বাচ্চার আধার নাম্বার এন্ট্রি করবেন। এক্ষেত্রে যদি বাচ্চার আধার কার্ড নাম্বার না হয়ে থাকে বা না হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য যে আপনি অ্যাপ্লাই করেছেন তার কুপন নাম্বারটা, যে কি বলে ওটাকে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার করার সময় যে রসিদটা আপনাকে দিয়েছিল তার 12টা পর্যন্ত লিখে দেবেন, তাহলে হয়ে যাবে। হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এনি আদার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ, কেন্দ্র বা রাজ্য সরকার আরো কোনো স্কলারশিপের জন্য কি আপনি আবেদন করেছেন সেটা বলা হচ্ছে। যদি আপনি আবেদন করে থাকেন ইয়েস, আর যদি না থাকে তো নো। তো আমি যতদূর জানি সাধারণত একটা স্টুডেন্ট, বর্তমানে মাইনরিটি একটা স্টুডেন্ট কিন্তু এখন একটি আবেদনই করতে পারে, একটির বেশি নয়। হয়তো সে স্কলারশিপের এটা যদি করে তো আর কোনো স্কলারশিপের জন্য সে আবেদন করতে পারবে না। সুতরাং একটা নই হবে। এইখানে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করার পর এগিয়ে যাবেন। প্লিজ ট্রাই अगेन, অর্থাৎ সার্ভারটা একটু খারাপ হয়, এখানে আমাকে আবার পরক্ষণে চেষ্টা করতে বলছে। আপনার পরক্ষণে চেষ্টা করবেন, তারপরে দেখবেন যে কিছুক্ষণ পরে কিন্তু হয়ে যাবে। এগুলো হয়ে যাওয়ার পর আপনাকে সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে নিয়ে, অর্থাৎ নিজের আধার, জন্মের সার্টিফিকেট, যার অ্যাকাউন্ট দিলেন তার অ্যাকাউন্ট নাম্বারটি, এবং খুব ভালো করে মনে রাখবেন তার অ্যাকাউন্টটা যেন ঝাপসা না হয়, এবং আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার যেন খুবই স্পষ্টভাবে বোঝা যায়। সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করার পর আপনি স্কুলে মাস্টারকে জমা করবেন, হেডমাস্টারকে জমা করবেন। কিছুদিনের মধ্যে আপনার এটা ভেরিফাই করে দেবে। ভেরিফাইয়েরও মেসেজ আপনি মোবাইলে দেখে নেবেন, যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করলেন সেখানে আপনার কাছে মেসেজ চলে যাবে। তারপরে আপনার সরকার তরফ থেকে যখন আপনাকে লট জেনারেশনে ফেলে দেওয়া হবে, তারপর আপনাকে টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এইভাবে কিন্তু আপনি সমস্ত আপনার প্রসেস কমপ্লিট করবেন। কোনো সমস্যা যদি আরো থাকে তাহলে কিন্তু আমার কমেন্টে কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখ, ধন্যবাদ।